সর্বপ্রথম আমার জীবন সর্বস্ব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে সহস্র কোটি প্রণাম নিবেদন করি। অনুরূপ প্রণাম জানাই জগত জননী শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী আচার্যদেব। আমি সম্প্রতিকালে এই যে নির্বাচন গেল লোকসভা 2024, তার ঠিক পয়লা জুন যে শেষ দফায়, সপ্তম দফার শেষ দফায় যে ভোট গেল, তার 3 দিন আগে আমার জীবনের একটি স্মরণীয় দিন আপনাদের কাছে উল্লেখ করতে চাইছি। তার আগে আমার শ্রদ্ধাভাজন দাদা, মায়েরা, ছোট বড় সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু জানিয়ে আমি আমার কথা নিবেদন করছি। পেশায় আমি একজন স্কুল শিক্ষক। গত পয়লা জুন ছিল আমার ভোটের ডিউটি। তার আগের দিন ছিল 31শে জানুয়ারি, যেদিন আমাকে ভোটের জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরোতে হয়েছে। ঠিক তার আগের দিন আমি অমরধাম কলকাতা শোভাবাজারে যাওয়ার জন্য মনস্থির করেছি। কি না, আমার ইষ্টার্ঘ আমি নিজের হাতেই এ মাসে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিবেদন করব। বলা বাহুল্য, করোনা থেকে আমার একমাত্র জামাতা সেই এই কাজগুলি প্রথম দিকে অনলাইন ছিল না, পরবর্তীতে অনলাইনেই সে পাঠায়। কিন্তু আমার মনটা বড়ই আকুপাকু করছে যে সামনেই আমি রিটায়ার করব, তার আগে শেষ মুহূর্তে যখন ভোটের ডিউটি দিতেই হচ্ছে, তাই পরম দয়ালের শ্রীচরণে আমি নিজে স্বহস্তে সেই ইষ্টার্ঘ জমা দেব। তা যাই হোক, আমি দমদম, শ্যামনগর আমার বাড়ি, দমদম নেমে শোভাবাজারে চলে গেলাম। সেখানে ইষ্টার্ঘ সব ইত্যাদি জমা টমা দিয়ে ঠাকুর প্রণাম করে আমি আমার নির্দিষ্ট গন্তব্যস্থানে শ্যামনগরে আসব। দমদম থেকে ট্রেন ছাড়ার পর শান্তিপুর লোকাল আমি বেলঘরিয়া আগরপাড়ার পর থেকে একটু মাথাটা ঝিমঝিম করছে, এরকম একটা অনুভূতি আমার হচ্ছে। আমি সিটে বসেছি, 3 জন করে বসে 4 জন হয়ে যায়। আমি সাইডের একটা সিটে ট্রেনের নির্দিষ্ট কক্ষে বসেছি। তারপরে আগরপাড়া, সোদপুর আমার সঙ্গী কেউ ছিল না, সহযাত্রীরা ছিল। ট্রেনটা ভর্তি সহযাত্রীতে ছিল। তা তারপরে আমি আর কিছু বলতে পারবো না। এবার শ্যামনগরে নামার সময় আমি দেখছি 4-5 জন সহযাত্রী আমার হাত ধরে আমাকে তারা ট্রেন থেকে নামাচ্ছে। আমি বললাম, কি হলো, আপনারা আমাকে ধরে রেখেছেন কেন? না, আপনি একটু অসুস্থ আছেন। তো যাই হোক, প্ল্যাটফর্মে নেমে ওরা আমাকে স্টেশনের সংলগ্ন একটা মিষ্টির দোকানে বসিয়ে রেখে বললেন যে আপনাকে বাড়িতে দিয়ে আসবো। আমি বললাম, না, আমি একটু জল টল খাই, একটু গরম লাগছে, অস্বস্তি মনে হচ্ছে আমার কাছে, কিন্তু আমি ঠিক বাড়ি চলে যেতে পারবো। 1 কিলোমিটার দূরে বাড়ি। তো এবার আমি বাড়িতেও চলে আসলাম। আসার পরে আমি দেখছি আমার জামা প্যান্ট পরিবর্তন করার সময় আমার বাঁ হাতের কনুইয়ের পাশে এখানে লাল রক্তা জমা একটু দাগ। পরবর্তীতে আমার মেয়ে চাকরি করে, সে সন্ধ্যাবেলা আসলে পর আমি ওকে বললাম বিষয়গুলো। তারপরে মাথায় একটু বাঁদিকে ব্যথা হচ্ছে, তা আমি ওকে বললাম এই বিষয়গুলি। তখন আমার মনে পড়ে গেল, যখন আমাকে নামিয়ে নিয়ে যাচ্ছিল ট্রেন কক্ষ থেকে, তখন আমার একজন পরিচিত, আমার পাড়ারই একজন ছিল। এবার আমার বাড়ির কাছেই, আমি তাকে সন্ধান করলে পর তার স্ত্রী বলল সে ডিউটিতে। পরবর্তীতে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে
ওকে ডেকে বিষয়টা আরও কয়েকজন আমার বাড়িতে এসে বললো যে এরকম দাদা পড়ে গেছিলেন, আমি বসার থেকে পড়ে গেছি, কিন্তু তা আমার বিন্দু বিসর্গ আমার জানা নেই, আমার কোনো অনুভূতিতেও ছিল না। তারপরে তারা নাকি জল টল দিয়ে মাথায় আমার দুটো হাত ধরে নিয়ে, আর একটা কথা বললো যে আমার হাত অসাড় হয়ে গেছিল হাতগুলো। আর আমাকে ওরা জিজ্ঞেস করে জানতে চেয়েছিল যে আমার যে পকেটের মোবাইলটা, ব্যাগটা সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ওরা গুছিয়ে টুচিয়ে সব জিনিসই আমি পেয়েছি। বললো আপনি নাম্বারটা বলুন, এটা খুলে দিন, লক করা আছে। তা আমি তাও নাকি রেসপন্স করতে পারিনি, ওদেরকে দিতে পারিনি, যার কারণে ওরা আমার মেয়েকে বা বাড়িতে কাউকে ফোনে জানাতেও পারিনি বিষয়টা। তারপরে ওরা 4 জন পরের দিন এসে আমাকে বললো যে এরকম আমরা মেসেজ টেসেজ করে দিয়েছি, আপনার হাতে দুটো হাত অসাড় ছিল, আপনার মাথায় জল দিয়েছি, এইরকম কথাগুলো ওরা আমাকে সকালবেলা ওদেরকে ডাকা করিয়ে, একজনকে ডাকলে পর 3-4 জন এসে আমাকে এই রিপোর্টগুলো আমার মেয়ের উপস্থিতিতে বললো। এবং কিছুটা নীলাভও হয়ে গেছে, রক্ত জমেছে, এই বিষয়। তা আমি ভাবছি, তারপরে আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছি, ডাক্তার বললেন ওটা মেডিকেল ভাষায় একটা হিট স্ট্রোক, আর একটা কী বললেন, অত্যাধিক গরমের জন্য এই হয়েছে। ঠাকুরের বলা আছে, আমি ঠাকুর বললেন যে নির্ভর করো, নির্ভয় হবে। আর গুরু সেবা কাউকে হুকুম করে বা চাকর বাকর দিয়ে করাতে যেও না। আমার তো জামাই, সে তো ঘরেরই একজন সদস্য, কিন্তু আমার নিজের মনটা চাইছিল। তাই দেখুন, পরমপিতার কাজে গিয়েছিলাম, আমার একটা বড় কিছু বিপদ ঘটে যেতে পারত, আমার কোনো আরও অনেক সাংঘাতিক কিছু ঘটনা ঘটে যেতে পারত, আমার জীবনহানিও হয়ে যেতে পারত। এরকম ছাত্রাবস্থা থেকে যখন তপবনে পড়তাম 71 সাল থেকে 75 সাল পর্যন্ত, তার পরবর্তী সময় অনেক জীবনের উল্লেখযোগ্য ঘটনা আছে, কোনোদিনও বলিনি। আমাকে 2-1 গুরুভাই বোন উৎসাহিত করলো যে আপনি কিছু বলুন এই বিষয়ের ওপর। তাই আমি নিবেদন করলাম। ঠাকুর বলছেন, ভাবজ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবছেন তিনি, ভাববার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা অনেক কিছু তার উপর নির্ভর করতে পারি না, তার উপর নির্ভরতা নেই। তাই পরমপিতার কাজে যদি কেউ অচ্যুত নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা নিয়ে করে, তার আশু সমস্যার সমাধান হবেই হবে। তাই আমি মনে করি তিনি আমাকে এই মহাবিপদ থেকে রক্ষা করেছে। শুধু তাই নয়, তার পরের দিন আমি 31শে মে যথারীতি দমদম বিধাননগর কলেজ, বিধাননগর গভর্নমেন্ট কলেজে গিয়ে ডিসিআরসি ছিল আমার, সেখান থেকে আমি ইলেকশন ডিউটিতে যাই। সেখানে সেক্টর অফিসে আমার এই হিট স্ট্রোক, বিভিন্ন মেডিকেল কাগজপত্র দাখিল করি। পরমদয়াল সেখানেও আমাকে ছেড়েছেন। সেখানে আমার জন্য একজন অ্যাডিশনাল স্টাফ, আমি প্রথম পোলিং অফিসারের ডিউটি পেয়েছিলাম, ফার্স্ট পোলিং অফিসার, তাতে করে ওরা একজন অ্যাডিশনাল দিয়ে দিলেন সেক্টর অফিস থেকেও, বললেন ডিসিআরসি থেকে যে আপনি চুপ করে বসে থাকবেন স্যার, হ্যাঁ, আপনার নামটা যখন আসে আপনি সেখানে গিয়ে বসে থাকুন, আপনাকে কিচ্ছু করতে হবে না, সমস্ত ব্যাপারে আমার সহকর্মী ভোটকর্মীরা সহযোগিতা করছে। এটা হচ্ছে পরমপিতার একটা আশীর্বাদ। কারণ আমি খুব একটু ভাবান্বিত হয়ে পড়েছিলাম যে আমার জীবন সায়নে 2 মাস চাকরি আছে, সেখানে আমাকে পাঠানো হলো, প্রথম দিকে পাঠানো হয়নি, 1-1.5 মাস আগে আমার সহশিক্ষকরা পেয়েছে, মনে করলাম পাবো, হবে না, তারপরে আমাকে 3টে ট্রেনিং করিয়ে নিয়ে এটা করলো। তাই আমি বলছি যে ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনের উত্থান। তিনি পরমদয়াল সকলকেই রক্ষা করেন, তার প্রতি মন ধ্যান, অচ্যুত নিষ্ঠা, ভক্তি, কীর্তিসম্বেগ, আনুগত্যতা থাকলে সব সমাধান। আমি আপনাদের সকলকে আমার রানন্দিত জয়গুরু জানাচ্ছি এবং প্রত্যেকের জন্য পরমদয়ালের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি। আমার 1971 সাল থেকে ঠাকুরবাড়িতে ছাত্রাবস্থায় পড়াশোনা
সুযোগ হয়েছিল তপবনে, তখন থেকে আজ অবধি বিভিন্ন ঘটনা আছে উল্লেখযোগ্যভাবে, যা আপনাদের মনে দাগ কাটবে। আপনারা অত্যন্ত আরও শ্রী ঠাকুরকে, ঠাকুরের দয়া কথা জানতে পারবেন, বুঝতে পারবেন, অনুভূতিতে আনতে পারবেন। আপনারা তার সেই জন্য একটু লক্ষ্য রাখবেন এই চ্যানেলটার দিকে। আপনাদের আগামী দিনেও অনেক কিছুই জানানো হবে, আপনারা জানতে পারবেন। জয় গুরু।